গল্প নয়, ছোট্ট একটি আপনাদেরকে শিক্ষণীয় একটা কথা বলছি। গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন। তো একজন অন্ধ ছিলেন। সে আল্লাহর কাছে প্রতিনিয়ত দুহাত তুলে মোনাজাত করে, আল্লাহ আমার যদি চোখ দুটো দান করতেন তাহলে আমি সারাক্ষণ আপনার ইবাদত করতাম। আজকে করে, কালকে করে, পশু করে, এভাবে করতে করতে অনেক দিন চলে যায়। যাওয়ার কিছুদিন পর আল্লাহ একবার বলল যে তাকে চোখ দুটো দিব কি দেব না। আল্লাহ দয়ালু, আল্লাহ অসীম, আল্লাহর কৃপা। তো কিছুদিন পর তাকে দিয়ে দিল। দেওয়ার পর যখন চোখ দুটো দিয়ে দিল, সে আর আল্লাহর ইবাদত করে না। তখন আল্লাহর ইবাদত ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর তার রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, অন্য যখন আরেকজন অন্ধ মানুষ থাকে, তাকে বলে তুমি দেখতে পারো না, দেখে চলতে পারো না। এভাবে সে রাস্তা দিয়ে চলাফেরা করে। দেখো ভাই, আল্লাহ কি না করতে পারে, মানুষকে কত ভাবে বুঝিয়ে দিয়েছে। যখন তার চোখ ছিল না, তখন আল্লাহর কাছে আবদার করত, প্রতিদিনে মোনাজাতে নালিশ করত, আল্লাহ আমার চোখ দুটো দিয়ে দাও, আমি তোমার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বো আর তোমার ইবাদত করব। আর যখন চোখ দুটো দিয়েছে, তখন অন্য লোককে বলছে তুমি দেখতে চলতে পারো না, তুমি কি অন্ধ হয়ে গেছো। মানুষের মন আল্লাহ কখনো কারো খুশি করতে পারে না, রাজি করতে পারে না। তো এই দুনিয়াটা এরকম স্বার্থের দুনিয়া। যার টাকা আছে তার সম্মান আছে, যার টাকা নেই তার সমাজে কোনো সম্মান নেই। এই যে স্বার্থের, নিজের জন্য খালি, কারোর জন্য ভাবে না। এই স্বার্থের দুনিয়া, যেদিকে টাকা আছে সেদিকে মানুষ আছে, সেদিকে মায়া, মমতা, ভালোবাসা কোনো দিকেরই কিছু কমই হয় না। কথাটির দ্বারাই একটাই বোঝাচ্ছে যে এই দুনিয়ায়, এই জামানায় যদি কারো টাকা পয়সা না থাকে, কেউ দাম দেয় না। এমনকি নিজের মা বাবা, নিজের আত্মীয় সম্মান, কেউ দাম দিবে না, কেউ মূল্য দিবে না। আর যখন তোমার টাকা, অনেক টাকা হয়ে যাবে, টাকার পাহাড় যখন তুমি করবে, তখন দেখবে তোমার আলহী অতিথি এত হবে, সেগুলো কোয়ার মতো নাই। অনেক দেখেছি এই জীবনে, বাস্তব, কি বলবো আর। সেজন্য বলি, অহংকার, গর্ব, নিন্দা এগুলো করবেন না। অন্ধর মতন বেবিচার করবেন না। যখন চোখ ছিল না তখন দাবি করছিল, যখন চোখ দিয়ে দিছে আর অন্য লোককে বলছে যে তুমি দেখে চলতে পারো না। দেখো মানুষের মন, টাকার গরম, ক্ষমতার লোভ মানুষের। তো ভিডিওটা কেমন লাগলো? অবশ্যই যদি এই ভিডিওটা থেকে কিছু শিক্ষা আপনারা পান, অবশ্যই আমার ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ধরনের আমি প্রতিনিয়ত আমার পেজে আপলোড করে থাকি ভিডিওগুলো। তো অনেক আমি মোটিভেশনাল ভিডিও দেই, হয়তো এগুলো ভিডিও থেকে খারাপ তেমন কিছু না, কিছু ভালো বস্তু শিখতে পারবে, বুঝতে পারবে, নিজের বিবেক বিবেচনা আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনারে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।